নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আভিভে বিক্ষোভে শামিল হয়েছেন কয়েকশো মানুষ। শনিবার তেল আভিভের হাবিমা স্কয়ারে যুদ্ধবিরোধী বিক্ষোভ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নিলে অন্তত 150 জনকে আটক করে পুলিশ। এদিকে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইরাকের তাহরির স্কয়ারে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। ইরানে আগ্রাসনের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদেও। একই দিনে এক ভিডিও বার্তায় ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টানা 6 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েলের হামলার জবাবে তেল আভিভের বিভিন্ন স্থানে নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ রাখায় আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার তেল আভিভের হাবিমা স্কয়ারে শত শত মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন। বিক্ষোভ দমনের চেষ্টার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 150 জনকে আটক করে পুলিশ। শনিবার বাগদাদ ও বসরায় ইরানের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইরাকের শিয়া মতাবলম্বী কয়েক হাজার মানুষ। আরব দেশগুলো থেকে আমেরিকার সামরিক বাহিনী অপসারণ এবং ইরানে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এই বিশাল বিক্ষোভ আরব ও মুসলিম দেশগুলোয় আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে। আমরা চাই না আমাদের ভূমিতে কোনো আমেরিকান সেনাবাহিনী অবস্থান করুক। একই সাথে ইসলামিক রাষ্ট্রগুলোতে হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করি। ইরান ও প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদেও। এই সময় বিক্ষোভকারীরা প্যালেস্টিনিয়ানদের উপর হামলা বন্ধের পাশাপাশি ইরানেও যুদ্ধবন্ধের দাবি জানান। এদিকে ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার উপর হামলার ধারাবাহিকতা রাখার অঙ্গীকার ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার টেলিগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, সামনে আনন্দের দিন আসছে। ইরানের অস্ত্র তৈরির প্রধান উৎপাদন স্টিল কারখানার 70% ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। নতুন করে হামলা চালানো হয়েছে পেট্রোকেমিক্যাল স্থাপনায়ও। তাদেরকে ধ্বংস করে আমরা থামবো, তখন আমরা বিজয় উৎসব করব। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।